ভারতের আসাম জুড়ে এখন শুধুই হাহাকার আর ধ্বংসস্তূপ। এটি রাজ্যের গোয়ালপাড়া শহর। এখানকার খোলা জমিনে যেমন ভাঙচুরের ক্ষতচিহ্ন, তেমনি সেসবের পাশেই মাথা উঁচু করে কোনো মতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তাঁবু। এসব তাঁবুতে আশ্রয় নিয়েছেন শত শত বাস্তুচ্যুত মুসলিম নারী, পুরুষ, শিশু। তাদের বাড়িঘর ভেঙে ফেলেছে আসামের ক্ষমতাসীন বিজেপি সরকার। দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ধরপাকড়ের ঘোষণা দিয়েছিল বিজেপি সরকার। নামে বাংলাদেশিদের ধরপাকড় করা হচ্ছে বলা হলেও ধীরে ধীরে বেরিয়ে আসছে থলের বেড়াল। বাংলাদেশিদের নামে আসলে বহু ভারতীয় মুসলিম নাগরিককেও ধরে ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে মোদি সরকার, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে মানবাধিকার সংস্থাগুলো। আসাম রাজ্যের গোয়ালপাড়া শহরের ভাঙ্গা ঘরবাড়িগুলো দেখলেই স্পষ্ট হয়ে ওঠে কি নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে সেখানকার মানুষগুলো। নাগরিকত্বের সব প্রমাণ থাকা সত্ত্বেও এসব মানুষকে নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দিচ্ছে সরকার। এছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আতঙ্ক তো আছেই। তাদেরকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখ করে ভাঙচুরের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। 2021 সালের মে মাসে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত 50,000 মানুষকে উচ্ছেদ করেছেন হিমন্ত শর্মা, যাদের বেশিরভাগই বাঙালি মুসলিম। তারা আমাদের বাংলাদেশি বলে, কি জঘন্য কার্যকলাপ! আমাদের উপর যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, আমরা চাই সরকার তাদের বিতাড়িত করুক। ওরা বলে আমরা বাংলাদেশি। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে। আমাদের বাবা, দাদা, কাকাদের নাগরিকত্বেরও প্রমাণ আছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত এক মাসেই আসাম জুড়ে 5টি উচ্ছেদ অভিযানে প্রায় 3,400 বাঙালি মুসলিমের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি এবং দেশটির মুসলিম বিরোধী মনোভাবকে তীব্র করেছে, যা বিজেপির ভোট আদায়ের একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেই মনে করছেন বহু বিশ্লেষক। এ ধরনের বেআইনি বিতাড়ন অবিলম্বে বন্ধের তাগিদ দিয়েছে সংস্থাটি। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিন্দুত্ববাদী দল বিজেপির নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডে উদ্বেগ জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতাড়িত করছে সরকার। তাদের অনেকেই আবার ভারতীয় নাগরিক। সবাই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দা। অবৈধ অভিবাসীর অভিযোগে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে তাদের। জোহরা চৌধুরী সেতু, 71।